নমস্কার, আমি নাজিয়া আর আমার সঙ্গে আছে আমার সহকর্মী স্বাগতা। নমস্কার, আমি স্বাগতা। আমরা দুজনে আজ আবারও চলে এসেছি নাজিয়া। আবারও আমরা এসেছি কিছু অন্নপূর্ণা যোজনার প্রশ্ন নিয়ে, আপনাদের প্রশ্নের কিছু উত্তর নিয়ে। জানি এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনা নিয়ে বহু প্রশ্ন আছে বহু মানুষের, এবং ফর্ম ফিল আপকে কেন্দ্র করে আছে, ফর্মে কিছু ভুল হয়েছে কিনা সেই সমস্ত প্রশ্ন কিন্তু মনের মধ্যে আছে। আমরা কতগুলো প্রশ্ন বাছাই করে নিয়েছি, সেগুলোর উত্তর দেবার চেষ্টা করব, আপনাদের যাতে সুবিধা হয় তার চেষ্টা করব, তাই তো স্বাগতা? একদমই তাই। আমাদের কমেন্ট বক্স সত্যি করে নাজিয়া ভরে যাচ্ছে, মানে এত এত প্রশ্ন এসেছে যে একটা এপিসোডে আমরা সেই সমস্ত সব উত্তর আমরা দিতে পারবো না। তাই আমরা কিছু উত্তর এখন দেবো এবং পরবর্তীকালে আবারও দেওয়ার চেষ্টা করব সেই সমস্ত আরও বাকি যে সমস্ত প্রশ্নগুলো থাকবে তার উত্তর। তাই যাদের প্রশ্নের উত্তর দিতে পারবো না তারা কিছু মনে করবেন না, পরবর্তী কমেন্টসে হয়তো আপনারা লিখতে পারেন যে আপনাদের কি প্রশ্ন থাকে, কিন্তু আমরা আগের উত্তর দেওয়ারও চেষ্টা করব পরবর্তী এপিসোডে। তাই আজকে আমরা চলে যাই প্রশ্নেই সরাসরি। স্বাগতা, অনেক প্রশ্ন অর্পিতা ভাই যিনি প্রশ্ন করেছেন যে হাউস অফ ফ্যামিলি এর নাম স্পেলিংয়ে ভুল হয়ে গেছে, তাহলে কি প্রবলেম হবে? এটা অনেকেরই প্রশ্ন যে ভুল হয়ে গেলে কি সমাধান সূত্র রয়েছে। নাজিয়া, একটা মানে এটা তো আমাদের অনেকজন একই রকম প্রশ্ন করছে যে ভুল হয়ে যাচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে যে ভুলটা কী রকম ধরনের ভুলটা? অনেক সময় ছোট্টখাটো ভুলও হয় ফর্ম ফিল আপ করতে গিয়ে, অনেক সময় আবার তথ্যগত ভুল। তো যেটা জানানো হচ্ছে যে যদি নামের স্পেলিং কোথাও ভুল হয় তাহলে আমার মনে হয় না তার সমাধান সূত্র আছে, হ্যাঁ অতটা কিছু সমস্যা হবে। তার কারণ আপনি তো তার ডকুমেন্টস সমস্ত কিছু দিচ্ছেন, আধার কার্ড, ভোটার কার্ড, তো সেখান থেকে সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে তথ্যগত আপনি ভুল দিচ্ছেন কিনা। কারণ অন্নপূর্ণা যোজনার ফর্মে আপনাদের চাওয়া হয়েছে পারিবারিক আয় এবং আপনার যে সমস্ত সম্পদ বা সম্পত্তি আছে সেই সংক্রান্ত তথ্য কিন্তু চাওয়া হচ্ছে 5, 6, 7 এই নম্বরের পেজগুলিতে। তো ওই তথ্যগুলো যেন অনিচ্ছাকৃতভাবেও না বা আপনি ঘুণাক্ষরেও ওই ভুলগুলো করবেন না, তাহলে কিন্তু আপনার ফর্মটি একেবারে বাতিল হতে পারে এবং আপনি সামাজিক, রাজ্য সরকারের যে সামাজিক প্রকল্পগুলি আছে ভবিষ্যতে সেইগুলি নাও পেতে পারেন, আপনি ব্ল্যাক লিস্ট হয়ে যেতে পারেন। তাই ওই সমস্ত তথ্যগুলো যখন দেবেন, জমির পরিমাণ, আপনার সম্পদের পরিমাণ যা চাওয়া হয়েছে এবং আপনার কি কাজ করেন, সেই সমস্ত তথ্যগুলো যেন সঠিক দেওয়া হয়। আর নামের বানান ভুল, স্পেলিং ভুল, এইগুলো তো আধার কার্ড বা ভোটার কার্ড দিয়ে দিচ্ছেন, তো আমার মনে হয় সেই ক্ষেত্রে সেইগুলো থেকে ঠিক হয়ে যাবে। তাও আপনার যদি মনে হয় আপনি পুরসভা বা যে সমস্ত সরকারি দপ্তরগুলির কথা বলা হয়েছে, ডিএম অফিস, বিডিও অফিস, সেখানে একটু গিয়ে বলতেও পারেন, বা আপনার যদি কাছের বিএলও যদি এই কাজের সঙ্গে নিযুক্ত হয় তাকে বলতে পারেন, তিনি যদি কোনো তথ্য দিতে পারে। অর্থাৎ ভুল কিন্তু লিখবেন না এবং চেষ্টা করবেন যেন নামের স্পেলিং সেগুলো যেন ঠিক লেখেন। অবশ্যই আধার কার্ড থেকে বা ভোটার কার্ড থেকে আপনার সেই নামের স্পেলিংটা সঠিক পাওয়া যাচ্ছে, কিন্তু অনেক সময় কি হয় বলুন তো, যে হয়তো ওভারলুক হয়ে যাচ্ছে বিষয়টা। ফর্মটা চেক করছে, কেউ চেক করতে করতে হয়তো মিসম্যাচ হয়ে যাচ্ছে, ওই নাম দিয়ে সার্চ করতে যাচ্ছে, তখন মিসম্যাচ হয়ে যাচ্ছে। তাই ভবিষ্যতে কোনো ফর্ম ফিল আপ করার সময় কিন্তু এগুলো মাথায় রাখবেন। এটা খুব একটা বড় কিছু ভুল নয়, তবে হ্যাঁ তথ্যগত কিছু ভুল দেবেন না, সেখানে কিন্তু মাথা ঠান্ডা করে লিখবেন। পরবর্তী যিনি প্রশ্ন করেছেন মুভিং ক্রিয়েচার, তিনি বলেছেন যে আধার কার্ডে হাউস অফ ফ্যামিলি মারা গেছে, অনেক দিন হলো, তাহলে কি করবেন? মানে তিনি হাউস অফ ফ্যামিলি কাকে দেবেন তো কিছু বুঝতে পারছেন না। ক্রিয়েচারের যে প্রশ্নটি আমি দেখছি এখানে কিন্তু সম্পূর্ণ কোনো তথ্য দেওয়া হয়নি। একেবারে হেড অফ দ্য ফ্যামিলি মারা গেছে, যিনি প্রশ্নটা করেছেন তার যদি বাবা হন, যদি অবিবাহিত হন তিনি, তার যদি বাবা মারা যান নিশ্চয়ই তাহলে মা রয়েছে, মাকে হেড অফ দ্য ফ্যামিলি দেখাতেই পারেন। আর যদি আপনি বিবাহিত হন, বিবাহিত হলে আপনার যদি স্বামী বা স্বামী মারা যান, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার নামটা কি দেবেন, অথবা তার আপনার শাশুড়ি, একেবারে যে আপনার পরিবারের প্রধানকে, বর্তমানে আপনার পরিবারের প্রধানকে, সে মা হতে পারে, বাবা হতে পারে, আপনি নিজেও হতে পারেন, বা আপনার শ্বশুর হতে পারে, বা শাশুড়ি হতে পারে, বা আপনার দাদা হতে পারে, বা আপনার দিদি হতে পারে, যে কেউ হতে পারে, কিন্তু একজন যিনি হেড, মানে তিনি হচ্ছেন সর্বের সর্বা বলা যেতে পারে। তো তিনি কে,
তাকেই কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে ধরে কিন্তু আপনি ফর্মটা ফিল আপ করতে পারেন। একদমই তাই, মানে উনি তো তথ্যটা দেননি, না, আপনি ঠিক করে লেখেননি এখানে, স্পষ্ট করে লেখেননি, তাই আমরা ঠিক স্পষ্টভাবে উত্তর দিতে পারছি না। তবে যেটা আপনাকে ছোট্ট করে বলে রাখবো যে আপনার যদি মনে করেন পরিবারের প্রধান বলতে আপনার সেরকম কেউ নেই, আপনিই একা, আপনি আপনার নামটাই পরিবারের প্রধান হিসেবে লিখুন এবং আবেদনকারী হিসেবে আপনি তো স্বাক্ষর করছেন, তখনই বোঝা যাবে। এটাই। আরও একজন আছেন সুব্রত 1346, যার আইডি নাম্বার। তিনি বলেছেন যে আমার নামে কোনো বাড়ি নেই, যেটাতে আমরা থাকি সেটা বাবার, এখনও আমাদের নামে ট্রান্সফার হয়নি, সেখানে আমরা কি লিখব জানালে উপকৃত হয়। অর্থাৎ তার নামে নেই, তার বাবার নামে আছে, ট্রান্সফার হয়নি তাদের নামে, তাই তিনি একটু বিভ্রান্ত। আমি এটা বুঝতে পারলাম না যে আপনি কার হয়ে আবেদনটা করতে চাইছেন। অবশ্যই আপনার পরিবারের কোনো মহিলা বা পরিবারের কোনো মহিলার নামই আপনি এটা আবেদনটা করবেন সুব্রত বাবু। তো সেক্ষেত্রে তার নামে যদি না থাকে তাহলে নাই টিক দেবেন, কারণ যদি আপনি হ্যাঁ টিক দেন তাহলে আপনাকে সেই সমস্ত তথ্যটা দিতে হবে, ডকুমেন্টসটা দিতে হবে। তো আপনি তো আপনার নামে, যার নামে আবেদনটা করবেন তার নামে তো নিশ্চয়ই নেই, তাহলে আপনি নাতে টিক দেবেন, একদম সোজা। একেবারে বিভ্রান্ত হবেন না, প্রথমত বিভ্রান্ত হবেন না, সঠিকভাবে ফর্মটা পড়ুন, পড়ে বুঝুন, তারপরে কিন্তু উত্তর দেবার চেষ্টা করবেন। তার কারণ আপনি যদি প্রথমেই বিভ্রান্ত হন, প্রথমে একটু ভাবেন যে এটা কি করব ওটা কি করব, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ফর্মটা ভালো করে পড়তে হবে, সে ইংলিশ হোক বাংলা হোক, যেটাই আপনি প্রিন্ট আউট করেছেন বা যদি আপনি অনলাইনে ফিল আপ করতে চান, সেক্ষেত্রেও ফর্মটাকে ভালো করে পড়ে তারপরে কিন্তু ফিল আপ করুন, দেখবেন সহজ, খুব একটা কঠিন নয় কিন্তু। এবং ছোট টিপস দেওয়ার আছে যে ধরো অনলাইন বা অফলাইন যেখানে করুন, আমি বলবো যে অনলাইনে ফিল আপ করার আগেও একবার যদি ফর্ম অফলাইনে পেয়ে থাকেন তাহলে একবার আলাদা করে ফিল আপ করে সেই সমস্ত তথ্য নিয়ে একেবারে বসুন, তাহলে দেখবেন অনলাইনের ক্ষেত্রে আপনি কোনো রকম ভুল তথ্য দিচ্ছেন না। অফলাইনের ক্ষেত্রে বলবো যে আপনি যদি ফর্মটাকে জেরক্সটা আগে ফিল আপ করে নেবেন, তারপর যদি আপনি আসল ফর্মটা ফিল আপ করেন তাহলে দেখবেন কোনো রকম ভুল হচ্ছে না। অর্থাৎ এসআইআর এর ক্ষেত্রে আমরা যেমন করেছিলাম যে একটা করে ফর্ম জেরক্স করে নিয়ে সেখানে ফিল আপ করেছিলাম, তারপরে আমরা ফ্রেশ করে ফিল আপ করেছিলাম, সেরকম একবার করে নেবেন, তাহলে কিন্তু সমস্যা হবে না। আমরা মানে অতীতে বহুবার কিন্তু এরকম ফর্ম ফিল আপ করতে গিয়ে একবার করে জেরক্সে ফিল আপ করে নিই, আপনারাও কিন্তু এক্ষেত্রে সেটা করতে পারেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে শুভাশিস সাহা, তিনি করেছেন যে ফাইনাল সাবমিট করার পর বুঝতে পারলাম যে একটা অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে, এখন এটাকে আর ঠিক করার কি কোনো উপায় আছে? সুভাষিস বাবুকে একই কথা বলবো যে অনিচ্ছাকৃত ভুল বলতে আপনি কি বোঝাতে চাইছেন সেটা আমার কাছে স্পষ্ট হলো না। যেটা আমি একদম এই এপিসোড শুরুর আগে যেটা বললাম, যদি নামের বানান ভুল হয় বা সেগুলো একটা ছোটখাটো ভুল, কিন্তু যদি তথ্যগত ভুল হয় তাহলে সেটা কিন্তু অনেক বড় ভুল এবং সেটার জন্য কিন্তু আপনার ফর্ম বাতিল হতে পারে, ব্ল্যাকলিস্ট পর্যন্ত হয়ে যেতে পারে। দেরি না করে আপনি একদম চলে যান আপনার সরকারি দপ্তর, পুরসভা, বিডিও অফিস বা ডিএম অফিসে, সেখানে গিয়ে আপনি বিষয়টি খুলে বলুন এবং সেটি কি করা যায় তারাই আপনাকে উত্তরটা দিতে পারবে। তার কারণ হচ্ছে অনিচ্ছাকৃত ভুল বলতে আপনাকে স্পষ্ট করে বলতে হবে কি ভুল করেছে, তাহলেই হয়তো। আর নামের ক্ষেত্রেও কেউ যদি ভুল করে থাকেন স্পেলিং এ, সেক্ষেত্রেও কিন্তু একবার হলেও বিডিও অফিস বা পুরসভায় গিয়ে সেটা জানান, কারণ আপনার যদি সন্দেহ হচ্ছে কোনো কিছুতে এই কারণে হয়তো ফর্মটা বাতিল হয়ে যেতে পারে, তাহলে কিন্তু আপনি পুরসভা বা বিডিও অফিস যে কোনো জায়গায় গিয়ে একটু জিজ্ঞাসা করুন, তারা কিন্তু আপনাকে সাহায্য করবেন। এবং ইতিমধ্যে সরকারের তরফ থেকে জানানো হচ্ছে যে বিভিন্ন সরকারি আধিকারিকরা তারা কিন্তু বাড়ি বাড়িও যাবেন এবং বিডিও অফিস বা এসডিও অফিস বা আপনার পুরসভা, সেখানে গেলে কিন্তু আপনারা সাহায্য পাবেন। তো সেক্ষেত্রে আপনার চিন্তা করার একটু হয়রানি হবে, যেতে হবে, যেহেতু আপনি একটু ভুল করেছেন। গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সরকারি দপ্তরে সেই ডকুমেন্ট সাবমিট হয়ে যাচ্ছে এবং আপনার সম্পর্কে কিন্তু এটা থেকেই যাচ্ছে, অতএব একটুখানি হয়রানি হবে, কিন্তু এই বারবার বলবো কিন্তু নির্ভুল দেওয়াই ভালো, আগে মাথা ঠান্ডা করে ফর্মটা ফিল আপ করুন। একজন আছেন শ্রীমন্ত, তিনি বলেছেন, প্রশ্ন করেছেন যে আমার ছেলের 18+ বছর ইয়ার্স, বাট ভোটার কার্ড নেই, অনলাইনে ভোটার নাম্বার চাইছে, কি করব? ক্ষেত্রে একটা সত্যি অনলাইনের ক্ষেত্রে সমস্যা, তার কারণ হচ্ছে তুমি যদি নেক্সট পেজে যেতে গেলে পরে দেবে না, তো সেই ক্ষেত্রে আপনাকে বলবো তাহলে আপনি অফলাইনে ফর্মটা ফিল আপ করুন। আর আপনি একবার বিডিও বা এসডিও বা যে কোনো অফিসে যান, সেখানে গিয়ে কিন্তু আপনি একটু জিজ্ঞাসা করে নেবেন যে এই সমস্যাটা হচ্ছে, কিভাবে এর সমাধান সূত্র বেরিয়ে আসবে। মনে হচ্ছে যেটা যা করা হয়েছে অনলাইনে কিন্তু এটা খুব সমস্যা, অনলাইনে সমস্যা, নেক্সট পেজে যেতে পারবে না কেউ, নেক্সট পেজে যাওয়া যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ভোটার কার্ড যদি না থাকে তো আপনি তো এটা বানিয়ে লিখতে পারবেন না,
সম্ভব বানিয়ে তো নয়। লিখতে পারবেন না, অনেক সময় অনেক কারণে কিন্তু ভোটার কার্ড হয়নি। এবারে যেহেতু এসআইআর এর একটা সমস্যা হচ্ছে, সেই কারণে অনেকের কিন্তু 18 বছর হয়ে গেছে, হয়তো এই 1-2 মাস হয়েছে বা এরকম হয়েছে, তো তারা তাদের ভোটার কার্ড করবে তারা করবে তৈরি। তারা হ্যাঁ, পরবর্তীকালে। তো সেক্ষেত্রে আমি বলবো যে অফলাইনে করাটাই ভালো যদি আপনার অনলাইনে অসুবিধা হয়। একেবারে। এরপরে হচ্ছে জয়মা স্বাগত। এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে জয়মা 2632। তিনি বলছেন যে দিদি আমি এখনো অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করিনি, আমি কি অনলাইন ফিল আপ করলে হবে? এটা দেখো, উনি বলছেন যে উনি অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করেননি, মানে অফলাইনেও করেননি, তাহলে কেন হবে না? বারবার তো বলছি যে 3 মাস সময় আছে, আপনি অফলাইন অনলাইন যে কোনো ভাবে করতে পারেন। এই 3 মাসের মধ্যে সরকারি দেওয়া যে 3 মাস নির্ধারিত আছে তার মধ্যে আপনি করে ফেলুন। আচ্ছা, সময় কিন্তু হাতে আছে, সময় কিন্তু পার হয়ে যায়নি নদীর স্রোতের মতো, তাই সময় কিন্তু হাতে আছে, 3 মাস সময় আছে। 3 মাসের মধ্যে আপনি ফর্মটা ফিল আপ করে জমা দিন, এবং আপনি যদি সত্যি এলিজিবল হন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকবে, আর তখন কিন্তু আমাদের কমেন্টস করে জানাবেন। পরবর্তী হচ্ছে অরিজিৎ চৌধুরী, এবং তিনি বলছেন আমরা থাকি 24 পরগনা সাউথে, ব্রহ্মপুর, কলকাতা 96, কিন্তু ফর্ম ফিল আপ করতে গেলে বাঁশদ্রোণী থানা দেখাচ্ছে না, ব্লক ওয়ার্ড দেখাচ্ছে না, এটা কি প্রোগ্রামিং এরর? কি বলবেন? একদমই তাই অরিজিৎ বাবু, যে অনলাইনে কিন্তু এরকম অনেক অভিযোগ আসছে, ফিল আপ করতে বসে অনলাইনে তো কেউ থানা পাচ্ছেন না, কেউ বা বিধানসভা ক্ষেত্রেও তো কিছু গন্ডগোল আসছে। তো সেক্ষেত্রে বলবো এটা সত্যি করেই প্রোগ্রামিং এরর হতেই পারে, যন্ত্রের তো যন্ত্রণা হাজারটা থাকে, তো সেক্ষেত্রে এটা হচ্ছে। তো আপনি একবার চেষ্টা করুন, আরও 2 দিন পর একটু দেখুন, একটু সময় নিন, সময় নিয়ে অনলাইনে ফিল আপটা করুন। আর যদি মনে হয় যে না আপনি স্যাটিসফাইড হচ্ছেন না, তো আমাদের যেমন বলছি যে অফলাইনে করবেন ফিল offline-এ আপটা। অবশ্যই করার পথ চেষ্টা আপনার করুন। খোলা আছে, একদম, দুটো offline-এ পথ, করতেই পারেন। অফলাইন বা অনলাইন। অনলাইনে টেকনিক্যাল এরর, টেকনিক্যাল প্রোগ্রামিং এরর, এই সমস্যাগুলো কিন্তু থাকেই, এবং যত সেটা এবং দিন যাবে, যাবে ততই ততই বেশি সমস্যাগুলো যেন সমস্যা যেমন থাকবে এবং সমস্যাগুলো সমাধানও কারণ হবে। এই সবে সবে শুরু হয়েছে অনলাইন, হয়তো 3-4 দিন হলো আমাদের। 3-4 দিন হলো অনলাইন হয়েছে, এখন হয়তো আর কয়েকদিন একটু পরে সময় সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু অফলাইনটা আপনার খোলা আছে। তাই আপনি যদি তাড়াতাড়ি সেটা ফিল আপ করতে চান, জমা দিতে চান এবং সেই সুবিধা পেতে চান, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে চান, তাহলে কিন্তু আপনি অফলাইনে ফিল আপ করে জমা দিয়ে দিন, তাহলেই হবে। এরপরে হচ্ছে কৌশিক পাল চৌধুরী 9360। তিনি বলছেন যে অফলাইনে ফর্ম ফিল আপ করলে সবার শেষে কাকে সই করতে হবে, আবেদনকারিনী না পরিবারের কর্তা পুরুষ? অনুগ্রহ করে জানাবেন। এখানে কিন্তু একটা বিষয় আছে যে যখন আমরা প্রথম শুরু করলাম নাজিয়া যে প্রশ্নের উত্তর দেওয়ার, তখন সেখানে একজন প্রশ্ন করেছিলেন যে ফর্মটা তো দেখলাম, 12 পাতার ফর্ম নিয়ে হইচই তখন শুরু হয়ে গেছে, তো ফর্মটা তো দেখলাম, আবেদনকারীকে বুঝবো কিভাবে? তো সেই ক্ষেত্রে আমি উত্তর দিতে গিয়ে সেটা বলেছিলাম যে আবেদনকারী অবশ্যই আছেন, পরিবারের সদস্যদের মধ্যে আবেদনকারীরা থাকছেন। তো একদম আবেদনকারী বোঝার জন্য স্বাক্ষর, যে লাস্টের স্বাক্ষরটা হচ্ছে, এবং সেখানে নির্দেশনামা যেটা দেওয়া আছে যে আমি সমস্ত ধরনের অবগত থেকে সমস্ত রকম তথ্য দিলাম। এই আমি পরিবারের কর্তা অবশ্যই প্রথমের যে নামটা লিখছেন সেটা তো পরিবারের কর্তারই লিখছেন, কিন্তু আবেদনকারীর স্বাক্ষর থাকতে হবে লাস্টে, একদম শেষে, একবারে শেষ যে 12 বা 13 নম্বর যে পেজটা, সেখানে যেটা আপনাকে যিনি স্বাক্ষর আবেদন করছেন তারই স্বাক্ষর হ্যাঁ থাকবে। হ্যাঁ, অর্থাৎ আপনি যে ফর্মটা ফিল আপ করছেন তার লাস্টে গিয়ে যেটা দেখছেন সেটা সেই পেজটাতে যিনি আবেদনকারী তার সাইনটাই থাকবে, এবং সেটা কিন্তু আপনারা বুঝে সুঝেই করবেন, মানে ভুল করে সেখানে কিন্তু ভুল করবেন না কোনো পরিবারের রকম। প্রধান স্বাক্ষর অবশ্যই করবেন না। সেখানে যিনি আবেদন করছেন তারই স্বাক্ষর থাকবে। সুব্রত 5974, ডকুমেন্ট কোন ফরম্যাটে আপলোড করতে হবে, পিডিএফ না জেপিইজি? অনলাইনে করতে গেলে যেটা বলা হচ্ছে যে পিডিএফই করবেন, এবং 200 কেবির মধ্যে সেটা থাকতে হবে, এবং পিডিএফ করাটাই বেটার। পিডিএফও করতে পারেন, না 200, এবং যেটাই যা দেবেন সেটা 200 কেবির মধ্যে যেন হয়। আচ্ছা, পরবর্তী যিনি হচ্ছেন শেফালি রায় SHQ, যার আইডি, নতুনদের কি অন্নপূর্ণা ভান্ডারের অ্যাপ্লাই শুরু হয়েছে? এটা প্রশ্নটা বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসছে, নতুন আর পুরনো।
আপনাকে যেটা প্রথম এই যোজনাটা শুরু হওয়ার সময় মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন, এটা তো আমাদের কথা নয়, আমরা যেহেতু সরকারি যে সমস্ত তথ্য এবং সরকারি যে বক্তব্যগুলো সেগুলোকেই তুলে ধরার চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী প্রথম দিন যেটা বলেছিলেন যে অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে গেলে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে, একেবারে এখনো সেই নিয়মটাই আছে। সেই নিয়মের এখনো পর্যন্ত আমরা চেঞ্জ হয়েছে বলে জানি না, বা আমরা এর কারণটা হচ্ছে যে যে লক্ষ্মীর ভাণ্ডারকে ঘিরে একাধিক অভিযোগ, দুর্নীতির অভিযোগ আমরা দেখেছি। এই দুর্নীতির জন্য বেশ কয়েকজনকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে এবং এই দুর্নীতি থেকেই যাতে দুর্নীতি আর না হয় তার জন্যই কিন্তু এই ফর্ম ফিল আপ, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারকে ঘিরে যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই দুর্নীতি যাতে এই অন্নপূর্ণা যোজনায় না হয় কোনো রকম, যাতে স্বচ্ছতা বজায় থাকে, যাতে সঠিক প্রাপক পান এই অন্নপূর্ণা যোজনার সুবিধা, তার জন্যই কিন্তু এই ফর্ম ফিল আপ। তাই নতুন করে সবাইকে এই ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। এখনো পর্যন্ত এই তথ্যটা আমাদের কাছে আসেনি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক যারা তারা ফর্ম ফিল আপ করবেন না। এটা দেখছি সোশ্যাল মাধ্যমে কিন্তু ঘোরাফেরা করছে, কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দেশিকা আমরা পাইনি। এখন সবাইকেই করতে হচ্ছে মোটামুটি। এরপরে হচ্ছে তপন কুমার 3582, যার নামে হবে কোথায় লিখতে হবে, অর্থাৎ যিনি আবেদনকারী তিনি শেষ স্বাক্ষরটা কোথায় করবেন, কি করবেন, একই প্রশ্ন যেটা আমরা আগেই দিলাম, যে যিনি আবেদনকারী তিনি পরিবারের সদস্যদের মধ্যেই আছেন। যেহেতু লাস্টে যিনি স্বাক্ষরটা করবেন, মানে শেষে একদম ফর্মে যিনি স্বাক্ষরটা করবেন তিনি আবেদনকারী, এবং সেইখান থেকে তার নামটার সঙ্গে পরিবারের সদস্যদের নামের মিল দেখে তার সম্পর্কিত সমস্ত তথ্য নিয়ে নেওয়া হবে। তাই যে শেষের যে ফর্মে যে স্বাক্ষরটা করবেন অবশ্যই যেন আবেদনকারীর স্বাক্ষরটা হয়। অপূর্ব দাস TQ7XS, এবং তিনি যেটা লিখেছেন যে কার আধার ভোটার কপি দিতে হবে, শুধু আবেদনকারীর নাকি সকল সদস্য? অনলাইন অফলাইন দুটো ক্ষেত্রে আধার কার্ড এবং ভোটার কার্ডের সমস্ত তথ্য সবারই দিতে হবে। পরিবারের সদস্য আপনি যাকেই দেখাবেন তারই ডকুমেন্ট হিসেবে আধার এবং ভোটার কার্ডটা দিতে হবে, ভোটার কার্ডের জেরক্স দিতে হবে। সাগ্নিক সরকার 1503 ও লিখেছে যে ডকুমেন্টস টু বি ওই একই PDF না জেপিগ ফরম্যাটে আপলোড করতে হবে, তারও প্রশ্ন সেটা। একই বিষয়, এটা ডকুমেন্টস আগে আমরা উত্তর দিয়ে দিয়েছি এটা, যে PDF ফরম্যাটে আপনাকে করতে হবে। স্পোর্টস গুরু 73, আমার বাবা ক্যালকাটা ইউনিভার্সিটিতে চাকরি করতেন, মা ফ্যামিলি পেনশন পান, মা হাউস অফ ফ্যামিলি হেড অফ ফ্যামিলি। আচ্ছা, একটা পয়েন্ট আছে গভর্নমেন্ট পেনশন পান কিনা, পান। CU গ্র্যান্ট ইন অর্গানাইজেশন, তাহলে কি গভর্নমেন্ট পেনশনে টিক দেব? সেকেন্ড, আমাদের অ্যাসেট মানি 3টে বেডরুম, সেই রুম সমেত টোটাল ল্যান্ডের ক্যালকুলেশন দিতে হবে। আর বাবার নামে এই বাড়ির দলিল মিউটেশন আছে, বাবা এখন মারা গেছেন, তাহলে ল্যান্ড ওনার আমরা ইয়েস আর নো কোনটা ঠিক দেব? দেখো ওনার অনেকগুলি প্রশ্ন, সেই প্রশ্ন এক একটা উত্তর দিন আজিয়া। যেটা যে প্রথম উত্তর, যে ওখানে ফর্মে লেখাই আছে যে পেনশন ভোগী কিনা, তো মা অবশ্যই পেনশন ভোগী, তাহলে একদম হ্যাঁ, ইয়েস ইংলিশে হলে ইয়েস এ টিক দেবেন। আর 2 নম্বর কথা, আবেদনকারীর নামে কোনো রকম জমি বা দলিল বা কিছুই নেই, তাহলে কি করবেন তিনি নাতে গিয়ে টিক দেবেন নো, তার নামে তো কিছুই নেই, আবেদনকারী আপনি, আপনার নামে কিচ্ছু নেই, তাহলে তাই করবেন। তাহলে তথ্যটা দিতে হবে না, কারণ তথ্য দিলে আপনি যদি আপনার বাবার নামে আছে বলছেন, বাবাকে যদি প্রধান হিসেবে দেখান তখন সেই জায়গার ক্ষেত্রে আপনাকে সেটা সাবমিট করতে হবে তথ্য দিয়ে। মা যদি হন তাহলে মাকে দেখাতে হবে, এবং আপনার আবেদনকারীর নামে যদি কিছু না থাকে তখন তাকে নোয়েতি টিকটা দিতে হবে। অর্থাৎ আজকে যে প্রশ্নগুলো করলাম তাতে কিন্তু অনেকগুলোর উত্তর আমরা সমাধান করার চেষ্টা করেছি। সেখানে মূল বিষয় যেমন আবেদনকারীর নামের স্বাক্ষরটা কোথায় করতে হবে সেটা যেমন বলা হলো, তেমনি এই যে নামে বাড়ির সম্পত্তির নাম কি করে সেখানে দেব, সেগুলো অনেকেই প্রশ্ন, অনেকেই গুলিয়ে ফেলছেন যে হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার নামে কিছু নেই, কিন্তু ফ্যামিলির সমস্ত দলিল কি দিতে হবে কিনা। তো আশা করি কিছু প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন, এবং আরও যদি কিছু প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলো আমাদের কমেন্ট বক্সে জানান আমাদেরকে, আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং মাথা ঠান্ডা করে ফর্মটা ফিল আপ করুন, ইংলিশ বা বাংলা যে ভাষাতেই হোক আপনারা ফর্মটা ফিল আপ করুন, এবং যা যা তথ্য চাওয়া হয়েছে সেগুলো সঠিকভাবে নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করুন। বানান যাতে ভুল না হয় সেদিকেও কিন্তু মাথায় রাখবেন, যাতে কোনো কিছুতে বানান না ভুল হয়, নামের বানান না ভুল হয়, সেদিকেও মাথায় রাখবেন।
একদমই তাই। আরও প্রশ্ন নাজিয়া আমাদের গত এপিসোডে যেগুলো করেছিলাম সেই এপিসোডে এসেছে, তো সেই এপিসোডের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিতে পারলাম না, তাই বাকিরা নিরাশ হবেন না, তাদের প্রশ্নের উত্তরও আমরা পরবর্তী এপিসোড যেটা করব সেখানে দিয়ে দেবো। ভালো থাকবেন, আর অবশ্যই ফর্ম যখন ফিল আপ করবেন মাথা ঠান্ডা করে ফিল আপ করুন। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি এ আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।